الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবীর সাহাবীদের জীবনী নিয়ে। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত সালেম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা কোরআন শেখো চার ব্যক্তির নিকট থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালেম মাওলা আবি হুযায়ফা, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কে সালেম মাওলা আবু হুযায়ফা, যাকে কোরআন শিক্ষার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য বলে ঘোষণা করেছেন। তার নাম সালেম, কুনিয়াত আবু আব্দুল্লাহ। পিতার নামের ব্যাপারে মতভেদ আছে। ইবনে মুন্দা বলেছেন উবাইদ ইবনে রাবিয়া, আবার কারো কারো মতে মাকাল ইবনে, কারো কারো মতে তার বাবার নাম মাকাল ইবনে সুবাইদ ইবনে আল-আনিসা। ইরানি বংশোদ্ভূত সে, পারস্যর ইস্তেখার তার পূর্বপুরুষের আবাসভূমি। হযরত সুবাইদা বিনতু ইয়ায়া আল আনসারী এর দাস হিসেবে মদিনায় পৌঁছেছেন। হযরত সুবাইদা ছিলেন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সুবাইদা তাকে নিঃশর্ত আজাদ করে দিলে আবু হুযায়ফা তাকে ছেলে হিসাবে গ্রহণ করেন। তিনি সালেম ইবনে আবু হুযায়ফা নামে পরিচিত লাভ করেন, যেমন হয়েছিল যায়েদ ইবনে মুহাম্মদ। কেউ কেউ তাকে আবু হুযায়ফা দাস হিসেবে উল্লেখ করেন। এসব কারণে তাকে মুহাজিরদের মধ্যে গণ্য করা হয়। অন্যদিকে হযরত সুবাইদা আজাদকৃত দাস হিসেবে তাকে আনসারীও বলা হয়। আবার মূলে পারস্য সন্তান হওয়ার কারণে কেউ কেউ তাকে আজমি বা আরবি বলে উল্লেখ করেছেন। হযরত সালেম মক্কায় হযরত আবু হুযায়ফার সাথে বসবাস করতেন এবং আবু হুযায়ফা ছিলেন মক্কার কুরাইশ সর্দার, ইসলামের চির দুশমন উতবার ছিলেন। ইসলামী দাওয়াতের সূচনা লগ্নে যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিলেন, তাদের মধ্যে আবু হুযায়ফা তার পালিত পুত্র সালেম ছিলেন অন্যতম। তারা পিতা পুত্র দুজনে নীরবে অবিনীত ভাবে তাদের রবের ইবাদত করে চললেন এবং কুরাইশদের নির্মম অত্যাচারের মুখে সীমাহীন ধৈর্য অবলম্বন করলেন। একদিন পালিত পুত্র গ্রহণের প্রথা বাতিল করে কোরআন আয়াত নাযিল হলো, ওয়াদহুম লিআবাইহিম, তাদেরকে তাদের পিতার নামে সম্পৃক্ত করে ডাকো। প্রত্যেক পালিত পুত্র আপন আপন জন্মদাতা পিতার নামে পরিচিতি লাভ গ্রহণ করলো। যেমন যায়েদ ইবনে মুহাম্মদ হলে যায়েদ ইবনে হারিসা। কিন্তু সালেমের পিতৃ পরিচয় ছিল অজ্ঞাত, তাই তিনি পরিচিত হলেন সালেম মাওলা আবু হুযায়ফা। আবু হুযায়ফার বন্ধু, সাথী, ভাই বা আজাদকৃত দাস সালেম হিসাবে। ইসলামে পালিত পুত্রের প্রথা বাতিল করে সম্ভবত ইসলাম একথা বলতে চায় যে রক্ত, আত্মীয়তা বা অন্য কোন সম্পর্ককে ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্কের চেয়ে অধিক গুরুত্ব দেওয়া তোমাদের উচিত নয়। বিশ্বাস বা আকীদার ভিত্তিতে তোমাদের সম্পর্ক নির্মিত হওয়া উচিত। প্রথম পর্যায়ে মুসলমানরা এ ভাবটি খুব ভালো করে বুঝছিলেন, তাই তাদের কাছে আল্লাহ তার রাসূলের পর
তাদের দিনী ভাই অপেক্ষা অধিক প্রিয় আর কিছু ছিল না। এটা আমরা আনসার ও মুহাজিরদের মধ্যে দেখেছি, তেমনি ভাবে দেখে থাকি সম্ভ্রান্ত কুরাইশ এবং হুযায়ফা তার পিতৃ পরিচয় অজ্ঞাত আখ্যাত দাস সালেম সম্পর্কের ক্ষেত্রে। হযরত সালেমের ঈমান ছিল সিদ্দিকীনের ঈমানের মতো এবং আল্লাহর পথে তিনি চলেছিলেন মুত্তাকিনদের মতো। সমাজে তার স্থান কি এবং তার জন্ম পরিচয় বা কি সেদিকে ভ্রুক্ষেপ করেননি। ইসলাম যে নতুন সমাজ বিনির্মাণ করেছিল, সেই সমাজ তার তাকওয়া ও ইখলাসের জন্য তাকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল। এই মহান পূর্ণময় নতুন সমাজে আবু হুযায়ফা গতকাল যে তার দাস ছিল তাকে ভাই বা বন্ধুরূপে গ্রহণ করে গৌরব বোধ করেছিলেন। এমনকি তার ভ্রাতুষ্পুত্র ফাতিমা বিনতু ওয়ালিদকে তার সাথে বিয়ে দিয়ে নিজ পরিবারের সম্মান ও গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। যে সমাজ ব্যবস্থা সকল প্রকার মাজলুম অত্যাচার দূর করে সব রকম মিথ্যা অভিযোগ বাতিল ঘোষণা করেছিল, সেখানে সালেম ঈমান, সততা ও দৃঢ়তা তাকে প্রথম সারির ব্যক্তি রূপে প্রতিষ্ঠা করে দিয়েছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বে তিনি তার দ্বীনি বন্ধু আবু হুযায়ফার সাথে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি হযরত আব্বাস ইবনে বিশরের অতিথি হন। মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব কায়েম করে দেন, কিন্তু মদিনায় তার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয় হযরত মুআয ইবনে মায়াজ আল আনসারীর সাথে। সাহাবীদের যুগে কিরাত শিল্পে যাদেরকে ইমাম গণ্য করা হতো, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। তিনি এমন সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন যে কোরআন তেলাওয়াত শুরু করলে শ্রোতারা তা মুগ্ধ হয়ে শুনত। একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হতে দেরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার দেরি হলো কেন? আয়েশা বললেন, একজন কারি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছিল, তাই শুনছিলাম। তিনি তার তেলাওয়াতের মাধুর্য বর্ণনা করলেন। তার বর্ণনা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটি টেনে নিয়ে বাইরে বেরিয়ে দেখলেন সেই কারি আর কেউ নাই, তিনি সালেম মাওলা আবু হুযায়ফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত শুনে মন্তব্য করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলাক, আমার উম্মতের মধ্যে যিনি তোমার মতো লোককে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য সকল প্রশংসা। সমুদর কণ্ঠস্বর এবং বেশি কোরআন হেফজ থাকার কারণে সাহাবায়ে কিরামের মধ্যে সালেমকে অত্যাধিক সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখা হতো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে যারা মদিনায় হিজরত করেছিলেন, মসজিদে কুবায় সালেম তাদের নামাজ ইমামতি করতেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাহাবীরাও তার পিছনে নামাজ আদায় করতেন। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। বদর যুদ্ধে তিনি কাফের উমাইয়া ইবনে আবি উমাইয়াকে নিজ হাতে হত্যা করেন। মক্কা বিজয়ের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার চারিদিকে গ্রাম ও গোত্রগুলিতে কতগুলি দাওয়াতি প্রতিনিধি দল পাঠান। তিনি তাদের বলে দিলেন, যোদ্ধা হিসাবে নয় বরং দায়ী বা আহ্বানকারী হিসাবে তোমাদের পাঠানো হয়েছে। এমন একটি দলের নেতা ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ তার গন্তব্যস্থানে পৌঁছার পর এমন এক ঘটনা ঘটালো যে তিনি তরবারি চালালেন এবং তাতে প্রতিপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। এই খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালে তিনি দীর্ঘক্ষণ আল্লাহর কাছে এই বলে ওজর পেশ করলেন, হে আল্লাহ, খালিদ যা করেছেন তার দায়িত্ব থেকে আমি তোমার কাছে অব্যাহতি চাই। এই অভিযানে হযরত সালেম হযরত খালিদের সহগামী ছিলেন। খালিদ এক কাজ সালেম নীরবে মেনে নেননি। তিনি খালিদের কাজের তীব্র প্রতিবাদ করেন। তার প্রতিবাদ মুখে মহাবীর খালিদ কখনো লাজবাব হয়ে যান, আবার কখনো আত্মপক্ষ সমর্থন করে যুক্তি উপস্থাপনের চেষ্টা করেন।
আবার কখনো সালেম এর সাথে প্রচন্ড বাকবিতণ্ডে জড়িয়ে পড়লেন, কিন্তু সালেম স্বীয় মতের উপর অটল থাকেন। খালিদের ভয়ে সেদিন তিনি সত্য বলা হতে চুপ থাকেননি। সালেম কয়েকদিন আগেও যিনি ছিলেন মক্কার এক দাস, আজ তিনি খালিদের মতো মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ সিপাহী। সালার কোনো পরোয়া করেননি। খালিদ কোন প্রকার বিরক্ত বোধ করেননি, কারণ ইসলামে তাদের উভয়ের সমমর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। নেতার প্রতি অহেতুক ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে সালেম সেদিন খালিদের ভুল মেনে নেননি, বরং তিনি দায়িত্ব অংশীদার হিসেবে প্রতিবাদ মুখর হয়েছিলেন। তিনি আত্মতৃপ্তি বা নামের জন্য এই কাজ করেননি, বরংবার তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছিলেন, আদ-দীন আন-নাসিহা, দিনের অপর নাম হলো সত্য উপদেশ। এই উপদেশই সেদিন তিনি খালিদকে দান করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলে তিনি জিজ্ঞেস করেছিলেন, কেউ কি তার এর কাজের প্রতিবাদ বা নিন্দা করেননি? রাসূল পাকের ক্রোধ পড়ে গেল যখন তিনি শুনলেন, হ্যাঁ, সালেম প্রতিবাদ করেছিলেন, তার সাথে ঝগড়া হয়েছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য চলে গেলেন। হযরত আবু বকর এর খেলাফত মুরতাদ বা ধর্মত্যাগীদের ষড়যন্ত্রের সম্মুখীন হলো। তাদের সাথে সংগঠিত হয়ে ভয়াবহ ইয়ামামার যুদ্ধ। এমন ভয়াবহ যুদ্ধে ইতিপূর্বে ইসলামের ইতিহাস আর সংগঠিত হয়নি। মুসলিম বাহিনী মদিনা হতে ইয়ামামার উদ্দেশ্যে বের হলেন। সালেম এবং তার তিনি ভাই আবু হুযায়ফা অন্যদের সাথে বেরিয়ে পড়লেন। যুদ্ধের প্রথম পর্বে মুসলিম বাহিনী কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে। এতে তারা বুঝতে পারে যুদ্ধ যুদ্ধই এবং দায়িত্ব দায়িত্বই। হযরত খালিদ ইবনে ওয়ালিদ নতুন করে তাদের সংগঠিত করেন এবং অভূতপূর্ব কায়দায় তিনি বাহিনীকে বিন্যস্ত করেন। প্রথমত যখন মুসলিম বাহিনী পিছু হটে যাচ্ছিল, তখন হযরত সালেম চিৎকার করে উঠলেন, আফসোস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের অবস্থা তো এমন ছিল না। তিনি নিজের জন্য একটি গর্ত করে তার উপর অটল হয়ে দাঁড়িয়ে যান। ইয়ামামার যুদ্ধে প্রথম হযরত যায়েদ ইবনে খাত্তাবের হাতে ছিল মুসলিম বাহিনীর পতাকা। তিনি শাহাদাত বরণ করলে পতাকাটি মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সালেম তা তুলে ধরেন। কেউ কেউ তার পতাকা বহনে আপত্তি করে বলে, আমরা তোমার দিক থেকে শত্রু বাহিনী আক্রমণের আশঙ্কা করেছি। সালেম বললেন, তাহলে তো আমি হয়ে যাব কোরআনের এক নিকৃষ্ট বাহক। শত্রু বাহিনীকে আক্রমণের পূর্বে 2 দিনই ভাই আবু হুযায়ফা সালেম পরস্পর বুক মেলালেন এবং দিন হকের পথে শহীদ হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন। তারপরও উভয়ে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। আবু হুযায়ফা একদিকে চিৎকার করে বলছিলেন, ও হ্যাঁ কোরআনের ধারাবাহক, তোমরা তোমাদের আমল দ্বারা কোরআনকে সজ্জিত করো। আর অন্যদিকে মুসাইলামা কাজ্জামের বাহিনীর উপর তরবারি আঘাত হানছেন। আর একদিকে সালেম চিৎকার করে বলেছেন, আমি হব কোরআনের নিকৃষ্ট বাহক যদি আমার দিক হতে শত্রু বাহিনী আক্রমণ আসে। মুখে তিনি একথা বলছেন আর 2 হাতের তরবারি শত্রুর গর্দনে মারছেন। এক ধর্মত্যাগী আসির তীব্র আঘাতে তার ডান হাত পড়ল, হাতটি বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি বাম হাতে পতাকাটি উঁচু করে ধরলেন। বাম হাতটি শত্রু আঘাত কেটে পড়ে গেল। পতাকাটি গলার সাথে পেঁচিয়ে ধরলেন। এই অবস্থায় তিনি উচ্চারণ করতে থাকেন কোরআনের আয়াত, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া কাইমামিন নাবিয়্যিহিম কাতালু মাহু বিহিম কাসীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এক রাসূল ছাড়া কিছুই নন। অতীতে কত নবীর সহযোগী হয়ে কত আল্লাহওয়ালা ব্যক্তি না যুদ্ধ করেছেন। আল্লাহ তাদের সাথে তাদের উপর যে বিপদ মুসিবত আপতিত হয়েছে তাতে তারা দুর্বল হয়ে পড়েনি এবং থেমেও যায়নি। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এই ছিল তার মৃত্যুর পূর্ব মুহূর্তের স্লোগান। কিছুক্ষণের মধ্যে মুরতাদের একটি দল সালেমকে ঘিরে ফেলেন। মহাবীর সালেম লুটিয়ে পড়েন। তখন তার দেহ জীবনের স্পন্দন অবশিষ্ট ছিল। মুসাইলামা কাজ্জাবের নিহত হওয়ার সাথে সাথে মুসলমানদের বিজয় ও মুরতাদদের পরাজয়ের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। মুসলমানরা হাত নিয়ে তাদের খোঁজ করতে লাগলো। সালেমকে তারা জীবনের শেষ অবস্থায় খুঁজে পেল।
এই অবস্থায় সালেম তাদের জিজ্ঞেস করল, আবু হুযায়ফার অবস্থা কি? সে শাহাদাত বরণ করেছে। যে ব্যক্তি আমার দিকে হতে শত্রু বাহিনীর আক্রমণ আশঙ্কা করেছিল তার অবস্থা কি? শহীদ হয়েছে। আমাকে তাদের মাঝখানে শুয়ে দাও। তারা দুজন তোমার দুই পাশে শহীদ হয়েছে। হযরত সালেম শেষবারের মতো শুধু একটি মুচকি হাসি দিয়েছিলেন, আর কোনো কথা বলেননি। সালেম এবং আবু হুযায়ফা উভয়ে যে আন্তরিকভাবে কামনা করেছিলেন লাভ করেন, তার এককভাবে ইসলাম গ্রহণ করেন, একসাথে জীবন যাপন করেন এবং একসাথে এক স্থানে শাহাদাত বরণ করেন। হযরত সালেমের কাহিনী বিলাল অন্যান্য অসংখ্য অসহায় দাসীর কাহিনীর মতোই। ইসলাম তাদের সকল কাঁধ হতে দাসত্বের জাল ছুঁড়ে ফেলে দিয়ে তাদেরকে সত্য কল্যাণময় সমাজের ইমাম, নেতা ও পরিচালকের আসনে বসিয়ে দেয়। তার মধ্যে মহান ইসলামের যাবতীয় গুণের সমাবেশ ঘটেছিল। তার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে তিনি যা সত্য বলে জানতেন, অকপটে তা প্রকাশ করে দিতেন, তা বলা হতে কখনো বিরত থাকতেন না। তার মুমিন বন্ধুরা তার নাম রেখেছিল সালেম, মিনাস সালিহিন, সত্যনিষ্ঠদের দলভুক্ত সালেম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সালেমের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। মৃত্যুর পূর্বে খলিফা নির্বাচন ব্যাপারে বলেছিলেন, আজ সালেম জীবিত থাকলে শুরার পরামর্শ ছাড়াই আমি তাকে খেলাফতের দায়িত্ব দিতাম। হযরত সালেম রাদিয়াল্লাহু ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির ব্যাপারে ওসিয়াত করে যান, 1/3 দাস মুক্তি ও অন্যান্য অংশ ইসলামী কাজের জন্য, 1/3 পূর্বতন মনিব হযরত সুবাইতার অনুগ্রহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসিয়াত মতো 1/3 সুবাইতার কাছে পাঠালেন। তিনি এই বলে তা গ্রহণের স্বীকৃতি জানান যে আমি তো তাকে নিঃশর্ত মুক্তি দিয়েছি, বিনিময়ে কোনো কিছু আশা করেনি। পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তা বাইতুল মালে জমা দেন। হযরত সালেম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস রয়েছে, আবার অনেক সাহাবী তার নিকট হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ।